আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদত এ অধ্যায়টির অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে তোমাদেরকে সমাধান করে দিব। তোমাদের এই প্রশ্নগুলো আছে ৩৩ পৃষ্ঠা থেকে ৩৫ পৃষ্ঠার মধ্যে, একদম বহুনির্বাচনী প্রশ্ন থেকে বর্ণনামূলক প্রশ্ন পর্যন্ত। চলো আমরা দেখি নিই কীভাবে আমরা এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারি। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে তোমাদের এই প্রথম অধ্যায়ের উপরে যে কাজগুলো দেওয়া হয়েছিল ওই কাজগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমাদের যদি এই প্রথম অধ্যায়ের লেখাগুলোর উপর ভিত্তি করে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের এই প্রথম অধ্যায় আকাইদ ও ইবাদতের অনুশীলনীর কাজগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে আমাদেরকে প্রথমে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে প্রশ্ন বলা হচ্ছে সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে, সৃষ্টি জগৎ যে শৃঙ্খল এ থেকে আমরা কি বুঝতে পারি। এখানে তোমাদেরকে 4টা অপশন দেওয়া হয়েছে: আল্লাহর একত্ববাদ, সৃষ্টি জগতের পরিচয়, নিয়ম ও শৃঙ্খলা, এরপরে হচ্ছে সৃষ্টির রহস্য। কোন অপশনটা সঠিক? আমরা বলতে পারি আল্লাহর একত্ববাদ। আল্লাহ যে এক, এই কারণেই সৃষ্টি জগৎ সুশৃঙ্খল। না হলে আল্লাহ যদি একাধিক হতো তাহলে বিশৃঙ্খল হয়ে থাকতো সৃষ্টি জগৎ। তাহলে আমরা বলতে পারি আমাদের এই সৃষ্টি জগৎ শৃঙ্খলের কারণ হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। এরপরে খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে তাওহীদ বলতে কি বোঝায়। তাওহীদ বলতে কি বোঝায়? ফেরেশতাগণের উপর বিশ্বাস, আল্লাহর একত্ববাদের বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস, নাকি পরকালে বিশ্বাস। কোন অপশনটা সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস। তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এরপর গ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হচ্ছে মহান আল্লাহর গুণাবলিতে কাউকে অংশীদার করাকে কি বলা হয়। আমরা যদি মহান আল্লাহর সাথে বা মহান আল্লাহর গুণাবলীর সাথে অন্য কাউকে অংশীদার করি তাকে কি বলা হয়। এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে দেওয়া হচ্ছে কুফুর, ফিসক, শিরক নাকি দুশমন। এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে শিরক। আল্লাহ এবং আল্লাহর গুণাবলীর সাথে অংশীদার করাকে শিরক বলা হয়। এরপর ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে কোনটি হজের ফরজ। কোরবানি করা, ইহরাম বাঁধা, মাথা কামানো, সাই করা। কোন অপশনটা সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা হচ্ছে হজের ফরজ। এরপর নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সালাতে কখন তাশাহুদ পড়তে হয়। দ্বিতীয় ও শেষ রাকাতে, প্রথম ও দ্বিতীয় রাকাতে, তৃতীয় ও চতুর্থ রাকাতে, নাকি প্রত্যেক রাকাতে। কোন অপশনটা সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে দ্বিতীয় রাকাতে ও শেষ রাকাতে। 6 নম্বরের প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে দোয়া কুনুত আমাদের কি শেখায়। তাহলে দোয়া কুনুত আমাদেরকে কি শেখায়? ভদ্রতা ও নম্রতা, বিনয় ও আনুগত্য, সহযোগিতা ও সহমর্মিতা, নাকি আন্তরিকতা ও দয়া। তাহলে এই প্রশ্নের সঠিক অপশন কোনটা তা আমাদেরকে এখানে বাছাই করতে হবে। এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে বিনয় ও আনুগত্য। এরপর 6 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে সালাতের ওয়াজিব কয়টি। 12টি, 13টি, 14টি, নাকি 15টি। এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে 14টি। বর্গীয় জ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে কোন কাজ করলে রোজা ভেঙে যায়। এতেকাফ করলে, নিয়ত করলে, ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, নাকি মানত করলে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ পানাহার করে তাহলে তার রোজা ভেঙে যায়। তাহলে 3 নম্বর হচ্ছে উত্তর। এরপর পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে 6 নম্বর দিয়ে বলা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন ইবাদত করব। সালাত আদায়, সাওম পালন, হজ পালন, নাকি জাকাত আদায়। এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে জাকাত আদায়। আমরা যদি জাকাত আদায় করি তাহলে অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে যাবে। এরপর নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে হামজা বর্ণটি কোন স্থান থেকে উচ্চারণ করতে হয়। জিহ্বার অগ্রভাগ থেকে, জিহ্বার মধ্যভাগ থেকে, কণ্ঠনালীর শুরু থেকে, নাকি কণ্ঠনালীর শেষভাগ থেকে। এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে কণ্ঠনালীর শুরু থেকে। আমরা হামজা উচ্চারণটা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ করি। এরপর আমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশই সৃষ্টিজগৎ কি চলে। তাহলে আমাদেরকে এই শূন্য স্থানের মধ্যে উত্তর লিখতে হবে। আল্লাহ যেহেতু এক আর অদ্বিতীয় এজন্য সৃষ্টিজগৎ সুশৃঙ্খলভাবে চলে।
এখানে আমাদেরকে লিখে দিতে হবে সুশৃঙ্খল, সুশৃঙ্খল ভাবে। এক ও অদ্বিতীয় আল্লাহর আদেশেই সৃষ্টি জগৎ সুশৃঙ্খলভাবে চলে। খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে সালাতের ফরজ কাজগুলোকে এবং ও আরকান বলে। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে সালাতের ফরজ কাজগুলোকে কি বলে। এখন এখানে আমাদের উত্তর লিখতে হবে আহকাম। আহকাম, সালাতের ফরজ কাজগুলোকে আহকাম ও আরকান বলে। গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের কি সহায়তা প্রদান করা হয়। তাহলে আমরা যদি জাকাত দেই তাহলে দরিদ্র মানুষের আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমরা এখানে লিখে দেব আর্থিক। তাহলে জাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে সাওম পালনের মূল উদ্দেশ্য হলো কি অর্জন করা। সাওম বা রোজা, এই রোজা পালনের মূল উদ্দেশ্য কি? রোজা পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা। তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের লেখাগুলোকে ভালোভাবে পড়ো তাহলে কিন্তু খুব সহজেই এই উত্তরগুলোকে করতে পারবে। এরপর সর্বশেষের প্রশ্নে বলা হচ্ছে কণ্ঠনালীর কি থেকে আইন উচ্চারণ হয়। এখানে আমাদেরকে এর উত্তর লিখতে হবে মধ্যভাগ। মধ্যভাগ, আমাদের কণ্ঠনালীর যে মধ্যভাগ আছে এই মধ্যভাগ থেকে আইন উচ্চারণ করতে হয়। এরপরে আমরা দেখে নিই আমাদের বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ করতে বলা হয়েছে। বাম পাশে আমাদেরকে দেওয়া হয়েছে কাউকে আল্লাহর সাথে কি করা যাবে না, আল্লাহর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করাকে শিরক বলে। তাহলে এই সর্বশেষে যেটা আছে এটা হবে ক নম্বরের সাথে মিল। খ নম্বরে বলা হচ্ছে তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী মহান আল্লাহর মহিমা ঘোষণা করেন। তাহলে এটা হবে খ নম্বর। এরপর গ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে প্রাপ্তবয়স্ক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নরনারীর প্রতি জীবনে একবার হজ করা ফরজ। তাহলে আমরা এখানে এটা পেলাম গ নম্বরে। ঘ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট কি রয়েছে, এটা হচ্ছে উচ্চারণ রীতি রয়েছে। তাহলে এটা হচ্ছে ঘ নম্বর। সর্বশেষে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের জন্য কি প্রয়োজন। এখানে দুইটা অপশন আরও বাকি আছে। এখানে সঠিক অপশনটা হচ্ছে গুনাহ সম্পর্কে জানা প্রয়োজন। তাহলে এই লাইনটা হচ্ছে ও নম্বর। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 3 নম্বরের বাম পাশের সাথে ডান পাশকে মিল করলাম। তোমরা তোমাদের খাতার মধ্যে একদম এক লাইনে লিখবে। প্রথমে লিখবে কাউকে আল্লাহর সাথে, এর সাথে যোগ করে লিখবে সমতুল্য মনে করাকে শিরক বলে। এভাবে তোমরা তোমাদের এই পাঁচটা বাম পাশের সাথে ডান পাশের মিল করতে বলা হয়েছে তার সমাধান করে নিবে। এরপরে আসো আমাদেরকে এখানে 4 নম্বরে দেওয়া হয়েছে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয়, কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। তোমাদেরকে এই পাশে অপশন দেওয়া হয়েছে, আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। ক নম্বরে বলা হচ্ছে সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এখন এটা শুদ্ধ নাকি অশুদ্ধ? আমরা জানি আমাদের প্রত্যেক রাকাত সালাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। তাহলে আমরা এখানে শুদ্ধের জায়গায় টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে খ নম্বরে বলা হচ্ছে মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায়। এখন এই লাইনটা শুদ্ধ নাকি অশুদ্ধ? আমরা জানি শুদ্ধ, আমরা তো আল্লাহর কাছেই মোনাজাতের মাধ্যমে চাই। এরপর আমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব। এখানে এই বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব না, এই লাইনটা হচ্ছে অশুদ্ধ, আমরা অশুদ্ধতে টিক চিহ্ন দিব। ঘ নম্বরে হচ্ছে জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয়। এই ঘ নম্বরটা শুদ্ধ। ও নম্বরে বলা হচ্ছে হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়। এটা কি সঠিক? না, এটা হচ্ছে ভুল, তাহলে অশুদ্ধ। 6 নম্বরে হচ্ছে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এটা হচ্ছে শুদ্ধ। তাহলে আমরা এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে ফেললাম। এরপরে চলো আমরা দেখে নিই আমাদের পরবর্তী পৃষ্ঠায় দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। ক নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর সম্পর্কে কি জানতে পারি। খ নম্বরে বলা হচ্ছে শিরক বলতে কি বোঝায়। গ নম্বরে বলা হচ্ছে 5টি ইবাদতের নাম লেখো। ঘ নম্বরে বলা হচ্ছে তাজবিদ কেন শিখতে হয়। ও নম্বরে বলা হচ্ছে হজের 2টি ফরজের নাম লেখো। চ নম্বরে আরবি 29টি হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়। ছ
নম্বরে হচ্ছে কোন স্থান থেকে কাফ উচ্চারণ করতে হয়। আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। আমাদেরকে এখানে ক নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছিল, আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর সম্পর্কে কি জানতে পারি। এর উত্তরটিকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি। আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর সম্পর্কে জানতে পারি যে বিশ্বজগতের নিয়ন্ত্রক একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ। তিনি সকল কিছুর স্রষ্টা, নিয়ন্ত্রক ও পালনকর্তা। তার হুকুম ও নিয়মেই সব কিছু পরিচালিত হয়। তিনি এক ও অদ্বিতীয়। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল শিরক বলতে কি বোঝায়। শিরক আরবি শব্দ, এর অর্থ অংশীদার করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। মহান আল্লাহর সঙ্গে তার ইবাদতে কাউকে শরিক করা বা তার গুণাবলিতে কাউকে অংশীদার করা হলো শিরক। যে কোনো দিক থেকে কাউকে তার সমতুল্য মনে করাকে শিরক বলে। যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক বলা হয়। এরপর আমাদেরকে গ নম্বরের প্রশ্ন বলা হয়েছিল 5টি ইবাদতের নাম লেখো। তাহলে 5টি ইবাদতের নাম হচ্ছে সালাত, সাওম, জাকাত, হজ, কুরবানি। এরপর আমাদেরকে ঘ নম্বরের প্রশ্ন বলা হয়েছে তাসবিদ কেন শিখতে হয়। এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি, তাসবিদ শিখতে হয় যাতে পবিত্র কোরআনের হরফগুলো সঠিকভাবে ও সুন্দরভাবে পড়া যায়। তাসবিদের নিয়ম অনুযায়ী কোরআন পড়া আবশ্যক। পবিত্র কোরআনকে ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে তেলাওয়াত করার জন্য মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। তাসবিদ অনুসারে কোরআন তেলাওয়াত না করলে কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তাসবিদ শিখতে হয়। এরপর আমাদেরকে ও নম্বরের প্রশ্নে দেওয়া হয়েছে হজের 2টি ফরজের নাম লেখো। হজের 2টা ফরজের নাম হচ্ছে ইহরাম বাঁধা, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করা। এরপর 4 নম্বরের প্রশ্ন বলা হচ্ছে আরবি 29টি হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়। আরবি 29টা হরফ সর্বমোট 17টা মাকরাজ থেকে উচ্চারিত হয়। এই 17টা মাকরাজ মুখের 5টি স্থান থেকে উচ্চারিত হয়। এরপরে আমাদেরকে এখানে 6 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে কোন স্থান থেকে কাফ উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় কাফ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হয় তা আমরা এখানে দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।